নমস্কার বন্ধুরা, রুম্পাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করতে চলেছি খুবই মুচমুচে আর রঙিন ভেজিটেবিল চপ, যেটা বানাতে লাগবে খুব অল্প উপকরণ, কিন্তু টেস্ট হবে একদম জম্পেস। চলুন তাহলে দেখে নিই ভেজিটেবিল চপ বানানোর জন্য আমাদের কি কি লাগছে। 2টো গাজর, 3টা আলু, 1টা বিটরুট, ধনেপাতা, লঙ্কা, এক টুকরো আদা আর বাদাম নিয়ে নিয়েছি। আর এখানে ভাজা মশলা বানানোর জন্য জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, কসুরি মেথি, আমচুর পাউডার আর নিয়েছি এলাচ আর দারচিনি। এখানে প্রথমে আমরা এই আলুটিটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো প্রেসার কুকারে নুন আর জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে হতে চলুন আমরা বিটরুটটা ভালোভাবে কুড়ুনির সাহায্যে কুড়ে নিই। এইভাবে একইভাবে গাজরটাকেও কুড়ে নেব। এই দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। সব কিছু দিয়ে দিচ্ছি, এরপর ভেজে মশলাটা গুঁড়িয়ে নেব। এরপর আমি আদা আর লঙ্কাটা ভালো করে থেতো করে নেব। এরপর আমি গ্যাসের চুলো জ্বালিয়ে প্যান বসিয়ে তেল গরম করে নেব। তাতে পাঁচফোড়ন দেব সামান্য পরিমাণে। এরপর দেব আগে থেকে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। তারপর হালকা ভেজে নেব যতক্ষণ না সুন্দর না গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই কোরানো বিট গাজর। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে বিট গাজর গলে যায় খুব তাড়াতাড়ি। ওই জন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপরে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি সেদ্ধ আলুগুলোকে কুড়ুনির সাহায্যে কুড়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি একটা ছোট চাটু বসিয়ে দিয়েছি, ওখানে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। যে বাদাম ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। এরপর আমি এই বাদামগুলোকে হালকা ক্রাশ করে নেব। এরপর আমি দেখব ঢাকা খুলে বিট গাজরগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে নাকি। এই দেখুন আমাদের বিট গাজর ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর সাথে আমি ওই কোরানো আলু সেদ্ধটা যে ছিল সেটা মিশিয়ে দেব। এরপর এই আলুটাকে বিট গাজরের সঙ্গে আরো ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে এভাবে মিশে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি, যাতে মিষ্টি মিষ্টি লাগে। সবশেষে ক্রাশ করা বাদামগুলো দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে আরো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। মিশ্রণটা ঠান্ডা হলে হাত দিয়ে পছন্দ মতো চপের শেপ বানিয়ে নেব। এবার কোটিং করব। প্রথমে চপটা শুকনো ময়দায় করে নেব, তারপর ময়দায় গুলে রাখা জলে ডোবাবো। তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করব। এখানে আমি ডবল কোটিং করছি, তার জন্য আবার ময়দার জল, তারপরে আবার ব্রেড ক্রাম্ব। এইভাবে সব চপ তৈরি করে রেখে দেব। পদ্ধতিটা আরেকবার দেখে নিন, এইভাবে করে নেব। সব চপগুলো একবার তৈরি হয়ে গেলে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো সব চপের মধ্যে সেট হয়ে যাবে।
তাহলে খুব ভালো মুচমুচে ভাজা হয়। আপনারা যদি চান এই ব্রেড ক্রাম্ব লাগানো চপগুলোকে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে কিছুদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। যখন চাইবেন এটাকে ভেজে পরিবেশন করতে পারেন। এই দেখুন আমার সব চপ রেডি হয়ে গেছে। চপগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল ভালো করে গরম করব। তেল ভালো মতো গরম হলে চপগুলো মাঝারি আঁচে ছেড়ে দেব। ধীরে ধীরে উল্টে উল্টে সোনালি আর মুচমুচে করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বিট গাজর আলু মুচমুচে ভেজিটেবল চপ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।